রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার প্রতিপালকের আনুগত্য করে যান, ইবাদত করে যান ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার কাছে ইয়াকিন চলে না আসতেছে। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, মানে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আপনি আপনার রবের গোলামি করে যাবেন। এই আদেশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত বাস্তবায়ন করে গেছেন, যেমনটা আমরা জানি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের জুমার খুতবার বিষয় হলো এই 5 ওয়াক্ত ফরজ সালাতের আহমিয়ত, গুরুত্ব সম্পর্কে। যে 5 ওয়াক্ত সালাত আমাদের কাছে কি মাইনে রাখে আমাদের ব্যক্তিগত জীবনের সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সালাতের মানমর্যাদা কি, সেটা আজকে তুলে ধরার চেষ্টা করা হবে। মূলত বিষয়টাকে আপনি এভাবেও নিতে পারেন যে কেন একজন ব্যক্তিকে নামাজ পড়তেই হবে, বা নামাজ পড়তেই হবে কেন, বা কেন আপনি নামাজ আদায় করবেন। এটা আপনি আজকে এখান থেকে একটু বেসিক ধারণা নিয়ে যাবেন। প্রথমত আমরা জানি যে নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে। ইসলামের স্তম্ভগুলো হচ্ছে 5টি, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামের স্তম্ভ শুধু সালাতকেই বলেছেন, যে হাদিসটি আপনি তিরমিজিতে 2616 নম্বরে পেয়ে যাবেন। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ে এনেছেন, যে এই বাব হলো সালাতের আহমিয়ত সম্পর্কে। তাতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন যে ইবাদত আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর যে ইবাদত আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে তিনি বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করেছ। মানে এটা কত বড় প্রশ্ন যে একজন ব্যক্তি ওটা জেনে যাওয়া যে যেই কাজটা করলে আমি জান্নাতি হব আর যেই কাজটা করতে পারলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এবং এটা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দিবেন। রাসূল ভাষাটা বলেছিলেন এইরকম, ওয়াইন্নাহু লায়াসিরুন মাইয়াসসারাহুল্লাহু আলাই, এটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যেই ব্যক্তির জন্য আল্লাহ চাইবেন। তো জান্নাত পাওয়াটা, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, এটা একমাত্র আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য সহজ হবে। তাহলে কি আল্লাহ আমাদের জন্য কি সহজ করেননি? বরং হাদিসের পরবর্তী অংশে বোঝা যাচ্ছে সেই সহজ রাস্তাটা কি, রাসূল আবার সহজভাবে বুঝিয়ে দিলেন। তিনি বলেছিলেন সেই সহজ রাস্তাটা ওই ব্যক্তির জন্যে, আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করতে পারবে না। আর অতুকিমুস সালাত অতুতি যাকাত অতাসুম রমাদান অতাহজ্জুল বাইত, তাকে বলা হয়েছিল তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে, রমজান মাসের সিয়াম রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে। এই 5টি যেটা আমরা ইসলামের স্তম্ভ বুঝি। এই পিছিয়ে দিকে ওঠো 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 ওঠো, সামনে একবারে সামনের কাতারে, ওদেরকে কাতারের মাঝখানে বসাই দেন, মাঝখানে বসান, 2 জনকে 2 দিকে। শোনো শোনো, যে চশমা পড়ছেন নাম কি, ওকে ওঠা নিয়ে আসেন, ওকে সামনের কাতারে বসান সোজা করে। এটা হেলান দেওয়ার জায়গা না, এখন জুমার খুতবা চলতেছে, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসুন, কাতার ঠিক করেন। আমাদের মসজিদগুলোতে এইদিকে এদিকে, এই যেদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে, এখন খুতবা চলতেছে, কথা শুনতে হবে, সুন্দর করে বসে কথা শোনো, ঠিক আছে? তোমাকে কথা শুনতে হবে। তো আমাদের মসজিদগুলোর আদব হলো আপনাকে কোরআন সুন্নাহ বুঝে পথ চলতে হবে, কারণ এটা ধর্মীয় ব্যাপার, এটা কোনো খেলতামশার জায়গা না।
আর এখন যেহেতু খুতবা চলতেছে, একজন মানুষ যদি তার অপর ভাইকে বলে যে উস্কুত, চুপ থাকো, তাহলে আজকের যে মর্যাদা সেটা কিন্তু আপনি হারাবেন। আজকের মর্যাদা কি? যেই ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসলো অজু অবস্থায় এবং দ্রুত আসলো, ইমামের কাছাকাছি অবস্থান নিল, চুপ করে খুতবা শুনল, নামাজ পড়ে নিলেই সে যত কদম লেগেছে মসজিদে তার আসতে, তার এক কদমের নিচে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি লিখে দেওয়া হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু ওই এত বড় নেকিটা আপনার হাতছাড়া হয়ে যাবে শুধু এই মসজিদের এতটুকু সময় ধৈর্য ধারণ করে না থাকার কারণে। অনেকে আছে কথাও বলবে না, কিন্তু ব্যক্তিগত কাজে যারা অন্যমনস্ক থাকবেন, যে বসে বসে নখ চিমটাচ্ছেন, বসে বসে পায়ের এইগুলো খুঁটছেন, জামা নিয়ে খেলবেন, রাসূল বলেছেন যেই ব্যক্তি ফামান মাসাল হাসা, যেই ব্যক্তি কঙ্কর স্পর্শ করলো, ফাকাদ লাগাও, সেও লাগু কাজ করলো। আর লাগু মানে অনর্থক কাজ। অনর্থক কাজ করলেই আপনার এই নেকি হাতছাড়া হয়ে যাবে। এটা বড় একটা ব্যাপার। কিন্তু আমরা মসজিদে আসলে এমন আচরণ করি, মনে হচ্ছে যে আপনি মানে কি, কেন আসছেন, কার সামনে আসছেন, এগুলো আপনি ভুলে যান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মসজিদ আবাদ করবে যারা আল্লাহকে ভয় করে। মসজিদে তারা যদি ভীতির সাথে প্রবেশ করে তাহলে তারা ক্ষমা পেয়ে যেতে পারে। এটা হচ্ছে আল্লাহর ঘর। তো এই জন্য আদব রক্ষা করে চলতে হবে। আর এই ক্ষেত্রে কোনো বাচ্চাকেও ছাড় দেওয়া যাবে না যে ওকে আপনি ঢিনাই করবেন, ওর মর্জি মতো যা খুশি করবে না, চলবে না। কারণ ওকে আদব শিক্ষা দিতে হবে, এটা এই বয়স থেকেই এই শিক্ষা ওকে নিতে হবে। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেই সহজ রাস্তাটা কি? ইসলামের এই 5টি স্তম্ভ, যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, টাকা হয়ে গেলে হজ করবে, যাকাত দেবে, এবং রমজান মাস চলে আসলে রমজান মাসের সিয়াম রাখবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো যারা মোটামুটি করে এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন। সহজ ইবাদত, সহজ রাস্তা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুক, আমি কি তোমাকে বলবো, আলা আবওয়াবিল খায়র, কল্যাণকর সমস্ত রাস্তাগুলো, যেগুলোর মাধ্যমে মানুষ অনেক বেশি কল্যাণপ্রাপ্ত হবে বা আল্লাহর নৈকট্যবান বান্দা হতে পারবে? তখন তিনি বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছেন আসিয়ামু জুন্নাহ, বেশি বেশি সিয়াম রাখো, এটা তো তোমার আর জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে। ওয়াসাদাকাতু তুতফিউ আল খাতিআ কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি আগুনকে ঠান্ডা করে দেয়, আগুনের উপরে যদি পানি পড়ে আগুন যেভাবে নিভে যায়, একজন ব্যক্তির দান সাদকা যদি থাকে তাহলে তার পাপের উপরে এইভাবে পানি হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা পাপ হচ্ছে আগুন, জ্বালানি, যেটা জাহান্নামে জ্বলবে। কিন্তু দান সাদকা হলো সেই পাপের উপরে পানি ঢেলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা তোমার পাপকে নিভিয়ে দেবে। তার মানে ওই লাকড়ির মধ্যে যদি আপনি আগুন ধরান, ধরবে না। জ্বালানি, যেমন ধরেন শুকনো কাঠ, আগুন লাগিয়ে দিলেই ধরে যেত, কিন্তু আপনি ওটাকে ভিজিয়ে ধরান, ধরবে না। আগুনের মাত্রা যদি বেশি হয় আর ওটা কাঠ যদি শুকিয়ে যায় তখন আবার আগুন ধরবে, কিন্তু ভিজা কাঠে আগুন লাগাতে পারবেন না আপনি। তো ঠিক আমাদের ইবাদতের মধ্যে দান সাদকাকে ওই মান দেওয়া হয়েছে যে যেই ব্যক্তিরা দান সাদকা করে এটা তার দেহটাকে, তার পাপটাকে ভিজিয়ে দিবে, এটার গায়ের আগুন লাগবে না। এটা অনেক বড় একটা ব্যাপার। তারপর বলেছেন ওয়াসালাতুর রাজুলি ফি জৌফিল লাইল, আর রাতের গভীরে একজন ব্যক্তির সালাত আদায় করা, এগুলো হচ্ছে সব কল্যাণকর কাজ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকা রাসুল আমরি কুল্লি, এই সব কিছুর ঊর্ধ্বে কি সেটাকে তোমাকে বলবো। ও আমুদুহু ও জিরওয়াতা সানামুহু, এবং ওই সব কিছুর মূল কি এবং এর চূড়া কি? তখন সে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন আল ইসলাম, ইসলাম হচ্ছে সব কিছুর মূল। ও আমুদুহু আসসালাহ, আর ওই ঘরের মূল হলো নামাজ, মানে যেটার উপরে এই ঘরটা দাঁড়িয়ে আছে, মানে পিলার, আমুদ হচ্ছে সালাত। আর অজিরওয়াতা সানামিহি আল জিহাদ, আর এর চূড়া হলো জিহাদ করা।
মানে যেই কাঠামোর উপরে আমাদেরকে ঘরে ঢোকানো হয়েছে, সেই ঘরের মূলটা হচ্ছে ইসলাম। মানে আমরা যদি ইসলামের ভিতরে থাকি, যেই ঘরের স্তম্ভটাই 5 ওয়াক্ত সালাত। ওখানে কিন্তু যাকাতও নিয়ে আসা হয় নাই, ওখানে সিয়ামকে নিয়ে আসা হয় নাই, এককভাবে সালাতকে নিয়ে আসা হয়েছে। যেই ঘরটা হচ্ছে ইসলাম, তার পিলারটাই হলো নামাজ, আর তার চূড়া হলো জিহাদ, যেটাতে সবাই উঠতে পারে না, কখনো কখনো প্রয়োজন হয়। জিহাদ মুসলিমদের জন্য কখনো কখনো প্রয়োজন, কিন্তু এখন যেহেতু প্রয়োজন হয়নি, এখন আমাদের বাংলার জমিনে যেহেতু এখনও জিহাদ করার সেই প্রেক্ষাপট তৈরি হয়নি, তাহলে আমাদেরকে যদি শর্টকাট জান্নাত পেতে হয়, তাহলে এই ইসলামের আমোদটাকে ঠিক করতে হবে। সেটা কি? এই 5 ওয়াক্ত সালাত। বরং এমনও হাদিস রয়েছে, জিহাদের আগে সালাতকে প্রাধান্য দিতে হবে। আর জিহাদ তো করবেই আল্লাহর বান্দারা, আর নামাজ না পড়লে সে আল্লাহর বান্দাই হইতে পারে না। তখন তার জিহাদটা হয়ে যাবে ভিন্ন কিছু। এটা হবে একটা রক্তপাত, এটা হবে দেশাচার, এটা হবে কাউমি মানে ব্যক্তিগত, এটা হবে শান শৌকত মানে নিজেকে মুজাহিদ বলা হবে, অন্যান্য উদ্দেশ্য হয়ে যাবে। এমনটা হইতেই পারে না যে এক ব্যক্তি আল্লাহর জন্য রক্ত দিয়ে দিবে নাজাতের জন্য, আর সে নামাজ পড়বে না, এটা হইতে পারে না। তখন এটা আল্লাহর কাছে হয়ে যাবে কি? লোক দেখানো কাজ, পপুলারিটি, ফেমাস হওয়া, বা ওই যে নেম প্লেটে তার নাম চলে আসা। কিন্তু যেই ব্যক্তি নাজাতের জন্য জিহাদ করতে চায়, তাহলে তার প্রথম কাজ হলো আগে নাজাতের জন্য সালাত আদায় করা, সে আল্লাহর বান্দা এটা প্রমাণ করা। আর যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে বলেছেন জিহাদ করতে। এই জন্য আল্লাহর বান্দা না হয়ে যদি কেউ জিহাদ করে, তাহলে তার জিহাদ হয়ে যাবে আবু তালেবের মতো। কারণ আবু তালেব ইসলাম গ্রহণ না করেও রাসূল ইসলামের জন্য জিহাদ করেছিল কাফেরদের বিরুদ্ধে, রাসূল ইসলামের সাথে থেকেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থেকে কেমন জিহাদ করেছেন তিনি? তার পুরো কওমের বিপক্ষে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তাকে বন্দী করা হয়েছিল, মানে ঘেরাও করা হয়েছিল, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল, কিন্তু আবু তালেব রাসূলকে ছাড়েন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। কিন্তু এই প্রচেষ্টা, এই জিহাদ তাকে মুক্তি দিতে পারেনি, কারণ তিনি আল্লাহর প্রতি ঈমান আনেননি। তাহলে যেটা নাজাতের জন্য প্রথম লাগবে, এটা আপনার ঠিক আছে কিনা দেখতে হবে। এই জন্য যারাই জিহাদ করব, আগে আমাদের 5 ওয়াক্ত সালাতকে ঠিক রাখতে হবে। যারা আবার বক্তব্য ঝাড়ে না যে যখন শত্রুপক্ষ চেপে যাবে, যখন জিহাদ শুরু হয়ে যাবে, তখন নামাজ আকীদা এইসব দেখা দেখি নাই, এ কথাটা আসলে সঠিক না। বরং অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে, তারপরে আপনি ওই সিচুয়েশনে পড়ে গেলে তখন আপনি জিহাদে অংশ নেন। পাপ থাকলেও তখন আপনি জিহাদে অংশ নেবেন, সেটা বলবো। কিন্তু একজন বেনামাজি, ওই হুজুকে যদি কোনো হিন্দু ও বাংলাদেশের হয়ে যদি জিহাদ করে, আপনি কি তারও জান্নাতে পাঠিয়ে দিবেন? তাহলে ওই একই অবস্থা, একজন হিন্দু যদি বাংলাদেশের জন্য কাফেরদের সাথে জিহাদ করে, আর একজন বেনামাজি যদি জিহাদ করে, এই দুইজনের মান সমান, সে নাজাত কিন্তু পাবে না। কারণ নামাজকে ঈমান বলা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেই হাদিস কোট করেছেন, যেটা আপনি ঈমানের অধ্যায় 153, 54, 55 এই 3টা হাদিস পড়েন। তাতে জাবির বিন আবদুল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে যে আন্না রাজুলান সাআলা, বা জিজ্ঞাসা করা হয়েছে সুইলা, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় বা উত্তম। তারপর প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয়। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আরেকটা প্রশ্ন যে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমলটা আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে। এই 3টা প্রশ্নের জবাব রাসূল বলেছেন আসসালাতু ফি ওয়াক্তিহা, আসসালাতু লি ওয়াক্তিহা, আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, এভাবে আছে। আবার বলা হয়েছে আসসালাতু আলা মাওয়াকিতিহা, নামাজকে তার ওয়াক্ত মোতাবিক আদায় করা। এটা হলো ওই আমল, যে আমলটাকে আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, যে আমলটা সবচেয়ে উত্তম ইবাদত, যেই আমলটা একজন মানুষকে খুব দ্রুত জান্নাতের নিকটে করে দেয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজকে এটা যখন কোনো ব্যক্তি ছেড়ে দেবে, তাহলে তার জান্নাতে ঢোকার আর কোনো ইচ্ছা অন্য কোনো ওয়ে দিয়ে হবে না। এটা জেনে নেন, এটা হচ্ছে প্রথম বাপ ধরে নেন। ঈমানের পরেই যেটার স্থান ঈমান, বরং ঈমানের পরে স্থান না, ঈমান থাকে তো ভিতরে, আর এটাকে বহিঃপ্রকাশ ঘটানোর যতগুলো আমল আছে তার প্রথম স্তরে হচ্ছে সালাত। একজন ব্যক্তির ঈমান আছে, এটার প্রথম প্রকাশই হচ্ছে তার 5 ওয়াক্ত সালাত।
তাহলে যারা বেনামাজি, নামাজ আদায় করেন না আর বলেন আমার ইমান ঠিক আছে, তাহলে আপনি কোরআন সুন্নাহর বিপক্ষে মত দাঁড় করালেন। আল্লাহ বলতেছেন না নামাজিরাই হলো মুমিন, আর আপনি বলতেছেন যে নামাজ না পড়েও মুমিন থাকা যায়। মানে আপনার বক্তব্যটা হচ্ছে কোরআন হাদিসের খেলাফ, অতএব আপনি নাজাত পাবেন না। আপনাকে এই নীতির উপরে আসতে হবে যে ইমানের পরে সর্বপ্রথম দায়িত্ব এবং ইমানের বহিঃপ্রকাশই হচ্ছে সালাত। যার সালাত নাই তার ইমান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর ভাষায় ব্যবহার করেছেন। এটাও আপনি মুসলিমে ইমানের অধ্যায় পেয়ে যাবেন 148 এবং 149 নম্বর হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফর আও শিরক তারুকাস সালাহ। আল্লাহর বান্দা আর একজন কাফেরের মাঝে অথবা একজন মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা ইমাম মুসলিম তার 148, 149 নম্বরে এনেছেন ইমানের অধ্যায়। এই কথাটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাব ইমানের অধ্যায়, নামাজের অধ্যায় না, ইমানের অধ্যায় এনেছেন। হাদিস আপনি পেয়ে যাবেন 2618, 19, 20। এই তিনটা হাদিসের মধ্যে দেখেন এখানে এই শব্দ আছে বাইনাল কুফরি ওয়াল ঈমান। ওই হাদিসে আছে মুসলিম আর কাফেরের মাঝে, আর ইমাম তিরমিজির হাদিসে আছে ইমান এবং কুফুরির মাঝে। কুফুরি এবং ইমানের মাঝে পার্থক্য হলো তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে যেই ব্যক্তি নামাজ আদায় করে সে মুসলিম এবং ইসলামের উপরে আছে, আর যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি কাফের এবং কুফুরির মধ্যে আছে। এইভাবে আমাদেরকে ভেঙে বলে দেওয়া হয়েছে। নাসাইতে এবং আবু দাউদে, নাসাইতে আপনি 464, 65 এই হাদিসগুলো দেখেন, তাতে আছে রাসূল বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর ইল্লা তারুকাস সালাহ। এমন কোনো ইবাদত নাই যেটা একজন বান্দাকে কুফরি থেকে আলাদা করতে পারে। একটা মাত্র ইবাদত, সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ এটা আমাদের পরিচয় বহন করে, এটা হচ্ছে প্রকৃত মুমিনদের রূপ। এবং এই ফতোয়াটা সমস্ত সাহাবীদের, সাহাবায়ে কেরামরা নামাজটাকে ইমান মনে করতেন, নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। এই সম্পর্কেও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন। 9 নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন আব্দুল ইবনে শাকিক আল ওকাইলি, প্রখ্যাত তাবি, তিনি একটা মত পেশ করেছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি যারা কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ব্যতীত। এই সালাত এমন একটা স্বতন্ত্র ইবাদত যেটাকে ছেড়ে দেওয়াটাকে সাহাবায়ে কেরামরা কুফরি মনে করতেন। এটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে ইমানের অধ্যায় 2622 নম্বর হাদিসে রয়েছে যে প্রত্যেকটা সাহাবী নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। তারই ফলশ্রুতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটা ঘটনা আপনি পাবেন। সেটা মৌজুমুল কাবির আলা ওসাতে রয়েছে এবং ইমাম মুয়াত্তা মালিক, ইমাম মালিক তার মুয়াত্তা মালিকে 53 এবং 54 নম্বরে একটা আসার এনেছেন। এটা প্রমাণ করার জন্য যে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। আমাদের সমাজের মাযহাব আবার ভিন্ন কথা বলে, কিন্তু মালিকি মাযহাব অনুযায়ী তাদের মতে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। আর দলিল পেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা থেকে। এটা একটা বড় ব্যাপার যে ইমামরা যখন কোনো মত পেশ করেন আর সাথে দলিল পেশ করে দেন, এটা হকের প্রমাণ। কিন্তু কিছু ইমাম আছে, কিছু মাযহাবের ইমাম আছে, কথা ঢালাওভাবে বলতেই থাকে, কোত্থেকে রেফারেন্স নিয়েছে, এটা হক না বাতিল, এর কি দলিল আছে, কিছুই পেশ করে না, ফতোয়া ঝেড়ে দিয়ে চলে যায়। এমনটা হবে না। মুয়াত্তা মালিকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বাব অধ্যায় কায়েম করেছেন যে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। দলিল স্বরূপ কি এনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাক্কু দিয়ে আঘাত করা হয়েছিল সেটা নামাজ অবস্থায় ফজরের সালাতে। লুলু, ফয়রোজ, অগ্নিপূজক শত্রু তার জের ধরে ফজরের নামাজে যেহেতু অন্ধকার ছিল, সে বিষ মাখানো চাক্কু দিয়ে তাকে 3টা কি 4টা আঘাত করেছিল। তার পেটের ছিদ্র এপারও সব রক্তনালী বা খাদ্যনালী কেটে গিয়েছিল এবং বিষ পুরা শরীরে ছেয়ে গিয়েছিল। সেই দিনের ঘটনায় ওই নামাজে আরও 7 জন সাহাবীর কথা আছে যারা জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেঁচে ছিলেন, ওই দিন তিনি ইন্তেকাল করেননি, তার পরের দিনও তিনি বেঁচে ছিলেন। এবং শেষ দিন যখন তার ইন্তেকাল হবে সেই দিনের ফজরের ঘটনা,
তিনি বলতেছেন, প্রথমে তার ঘটনা থেকে এটা পাওয়া যায়, যখন তিনি আহত হলেন, বেহুশ হয়ে গেলেন, নামাজরত অবস্থায় শেষ রাকাত ছিল, তিনি নামাজটা পুরা করতে পারেননি। তার জ্ঞান যখন ফিরেছে, তিনি জিজ্ঞেস করেন নাই যে যে আমাকে আঘাত করেছে তোমরা কি তাকে ধরতে পারলা কিনা, কে সে, তার বিচার কি করেছো, কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। তিনি নাকি প্রথম জিজ্ঞেস করেছিলেন, আসাল্লান নাস, আমি যে নামাজে আহত হইলাম ওই নামাজটা কি তোমরা পুরা করেছিলা? আসাল্লান নাস, মানুষ কি নামাজটা পড়ে নিয়েছিল? তখন বলা হয়েছে যে হ্যাঁ, আপনার পরে আমরা নামাজটা পড়ে নিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের অনুভূতি দেখেন, মরে যাবেন, সে কোনো কিছু জিজ্ঞাসা না করে বলতেছেন যে মানুষ কি সে নামাজটা আদায় করে নিয়েছিল? তো বলছে হ্যাঁ করে নিয়েছিল। তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তারপরে বিচার টিচার যা হবে এটা পরে। তো এটা হচ্ছে একজন মুসলিমের চিন্তাধারা। তিনি যেই দিন মারা যাবেন সেই দিনকার ঘটনা, রাত জেগে আছেন, আই কাজা উমার, রাত জেগে আছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে লিউসাল্লি সুবহ, আপনি কি ফজরের সালাত আদায় করার জন্য জেগে আছেন? বলছেন না। এই অবস্থায় বলছে হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এটা এই জন্যই হবে যে আমি যেটা জেনেছি, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কি মনে করে সারাটা জীবন যিনি ইসলামের উপরে, ইসলামের খেদমত করলেন, ইসলামটাকে বিজয়ী করলেন, যার মাধ্যমে অর্ধ পৃথিবী মুসলিমদের দখলে চলে আসছিল, যার জীবনটাই কেটেছে ইসলামের প্রতিষ্ঠিতের ভূমিকায়, তিনি মরার সময় এটা বলতেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার অংশ থাকে না। অথচ তার হাতে মাত্র এক ওয়াক্ত সালাত, সে এক ওয়াক্ত সালাতটাকে পেশ করে দিচ্ছেন, যদি এটা আমি এখন ছেড়ে দেই তাহলে ইসলামের উপরে আমার মৃত্যুটা হবে না, কারণ এখনও আমি যেহেতু জীবিত। অথচ তার রক্ত ঝরতেছে। ফাসাল্লা ওমর নামাজ পড়তেছেন, ওয়া জুরহুহু সাবদাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে। ইমাম মালিক এই ভাষাটাই ব্যবহার করেছেন যে তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, আর ওমর নামাজ পড়তেছে রক্ত ঝরা অবস্থায়। আর এটাকে প্রমাণ করে দিতে চেয়েছেন যে অজু ভাঙে না, কারণ যদি রক্ত ঝরলে অজু ভেঙে যেত তাহলে বিনা অজুতে নামাজ হয় না। লা তুকবালু সালাহ বিত্তুহুরি বা বেগাইরে তুহুর, মানে নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া। তাহলে রক্ত বেরোলে যদি মানুষ অপবিত্র হয়ে যেত তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো দিন এই নাপাক অবস্থায় নামাজ পড়তেন না, বরং তার রক্ত ঝরতেছে আর তিনি নামাজ আদায় করতেছেন। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি এখানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথা যেটা আপনি মুয়াত্তা মালিকের 53-54 নম্বর আয়াতে হাদিসে পেয়ে যাবেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন, সে কি মুসলিম না মুনাফেক এটা নিজে বলতেই পারবে না। কেন বললাম জানেন? মুনাফেক বললে ভুল হবে। আপনি বেনামাজি, আপনাকে আমি মুনাফেক বলতেছি না, কিন্তু হুকুমের দিক থেকে আপনাকে মুনাফেক বললেও এটা আমাদের ভুল হবে। কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফেক পর্যন্ত নামাজ আদায় করত। কোরআনে আমরা 4টা নাম পাই, মুমিন, মুসলিম, কাফের, মুশরিক আর মুনাফেক, তাই না? পঞ্চম নাম পাচ্ছি না। যদি পঞ্চম কোনো নাম থাকতো তাহলে আমরা বেনামাজের জন্য ফিট করে দিতাম, কারণ বেনামাজিকে মুনাফেক বলাটাও মনে হয় অপরাধ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফেক পর্যন্ত নামাজ আদায় করত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সেই আয়াত, আল্লাহ কি বলেছেন যে মুনাফেকরা নামাজে দাঁড়ায় কামু কুসালা, অলসতার সাথে, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণ করে খুব অল্প। তার মানে দ্রুত নামাজ পড়া, নামাজটাকে ভারী মনে করা, এটা মুনাফিকদের আলামত। আল্লাহ বলেছেন কোরআনে যে তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। আর রাসূল বলেছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। তাহলে এরা মুনাফিক অথচ নামাজ পড়ে। আপনি কি একবার ভাবেন জীবনে আপনার জীবন নিয়ে যে আপনি নামাজ না পড়ে তাহলে মুসলিম হইলেন কিভাবে, যেখানে মুনাফিক পর্যন্ত নামাজ পড়ে? এজন্য আমাদের জানা নাই যে আপনার ভাষাটা কি হবে, কি হুকুম লাগানো হবে আপনার উপরে। আপনাকে আরেকটা নোক্তা দেখাই দিই, বেনামাজের কথা কোরআন হাদিসে আলোচনায় আসে নাই। তারপরে
মানে কি মেসেজ দেব আপনাকে এটা আমি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিদের সম্পর্কে কোনো কথাই বলেন নাই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিদের সম্পর্কে তেমন কোনো কথা বলেন নাই। কারণ রাসূল সাল্লামের একজন সাহাবীর নাম আপনি দেখাইতে পারবেন না যে নামাজ পড়তো না, আর রাসূল তাকে এইটা তালকিন করেছেন যে তুমি নামাজ পড়ো না কেন, দেখাইতে পারবেন না। বরং রাসূল সাল্লাম কাউকে নফল নামাজের প্রতি বেশি আদেশ করেছেন, আবার কাউকে বলেছেন তোমাকে এত নফল পড়তে হবে না, মাঝে মাঝে রাত্রে ঘুমাইবা, মাঝে মাঝে সালাত পড়বা নফল নামাজের ক্ষেত্রে। কিন্তু কোনো সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেরা করেছেন বা প্রশ্ন করেছেন যে তুমি কি আজকে সালাত পড়েছ, এটা হইতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামরা মুনাফিক ছিলেন না, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই জন্য ঈমানের দাবিতে তারা সালাত আদায় করতেন, তাদেরকে হুকুম জারি করতে হয়নি। আপনি দেখাইতে পারবেন না যে কোনো সাহাবীকে বেনামাজি হওয়ার কারণে এতটা বেত্রাঘাত করা হয়েছে, কোনো প্রমাণ নজির আপনি দেখাইতে পারবেন না। যে মুসলিম আবার নামাজ পড়বে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন্টালিটিতে ছিল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেনামাজি সম্পর্কে কোনো কথাই বলেন নাই যে আল্লাহর বান্দা হয়েও আবার নামাজ পড়বে না, প্রশ্নই ওঠে না। এটা কাফেরের চরিত্র হতে পারে, এটা মুনাফিকের চরিত্র হতে পারে, এটা মুশরিকের চরিত্র হতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হইতে পারে না। বেনামাজির কথা যে আল্লাহ বলেন নাই তার বাস্তব প্রমাণ হলো মুসলিমের থেকে একটা হাদিস নিয়ে নেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন ৮০-৮১ নম্বর অধ্যায়ে, জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে যে পুল হবে সেই পর্বে গিয়ে হাদিস পেয়ে যাবেন, এবং সর্বশেষ ব্যক্তি যে জান্নাত পাবে সেই বর্ণনাতেও পেয়ে যাবেন। তাতে আমি যে কথাটা এখন বলবো সেটা আপনি ৩৪৩ নম্বর হাদিসে পেয়ে যাবেন, ঈমানের অধ্যায়ে মুসলিমে ৩৪৩। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বিচার শুরু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠ থেকে প্রথমে কাফেরদেরকে সরিয়ে দিবেন, এমন একটা আদেশ করবে যে কাফের শর্তে বাধ্য, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সব হাসরের মাঠ থেকে সরে যাবে, বাকি থাকবে মুসলিমরা। এই মুসলিমদের মধ্যে যারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে নাই, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও থাকবে যারা আল্লাহর ইবাদত করে নাই। এখন তাদেরকে কিভাবে বের করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা এখানে অপেক্ষায় কেন আছো? তোমরা কি মানে কুল্লু উম্মাতিন, প্রত্যেক জাতি তার মাবুদদের সাথে চলে গেছে, তোমরা কেন অপেক্ষমান? এবং বলা হবে যে হাজা মাকানুনা, এটা আমাদের স্থান, হাত্তা নাতিয়া রাব্বুনা, আমাদের রব যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা এখানে দাঁড়িয়ে থাকব। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, আল্লাহকে চেনার মতো তোমাদের কাছে কি কোনো দলিল আছে? চিনবা কি করে আল্লাহকে? তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তখন মুসলিমরা বলবে না, হ্যাঁ প্রমাণ আছে। কি বলবে? আসাক, পায়ের গোছা। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে এবং আমাদেরকে সেজদা করার জন্য ডাকা হবে। কোথায় আছে? আল্লাহ বলেছেন ওয়ায়ুকশাফু আন সাকিন ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ বলেছেন যেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, যাদেরকে সেজদার জন্য ডাকা হবে, ফালা ইয়াস্তাতিউন, কত ব্যক্তি আছে সেই দিন সেজদা করতে পারবে না। কারা তারা? দুনিয়াতে যাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল, আল্লাহ বলেছেন ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এটা আয়াতের শেষ অংশ। আল্লাহ বলেছেন যাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল ওহুম সালেম, তারা কি ছিল? সুস্থ, সক্ষম, নিরাপত্তায় ছিল, কোনো ভয় ছিল না যে মসজিদ আসতে পারে নাই, অসুস্থ ছিল না যে মসজিদ আসতে পারে নাই, এমন না যে ঘুমিয়ে গেছে আজান শুনতে পায়নি, শত্রুর ভয় ছিল অথবা সেন্সলেস ছিল, এমন না। সালেম, আল্লাহ বলছেন সালেমুন, তারা একেবারে নিরাপত্তা ছিল, সক্ষম ছিল, নির্ভয়ে ছিল, কিন্তু তারা মসজিদে আসে নাই, তারা সেজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে যখন বলবেন সাত, তখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন, ওয়াজিনাল্লাহু লাহু বিসসুজুদ, এবং তাদেরকে অনুমতি দেবেন যে এখন আমাকে সেজদা করে দেখাও। রাসূল বলেছেন ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, দুনিয়াতে যারা অন্তর থেকে আল্লাহর সালাত আদায় করেছিল তারা একজনও বাকি থাকবে না, সাথে সাথে তারা সেজদায় লুটিয়ে পড়বে, সেজদায় পড়ে যাবে। এখন এই দৃশ্য দেখে ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিয়াআন ওয়া সুমআন, সুমআতান বলা হয়েছে,
তাদেরকে সেজদা করতে দেখে ওই ব্যক্তিরও বাকি থাকবে না যারা হয়তো দুনিয়াতে সালাত আদায় করেছিল কোনো লোভে, কোনো কিছু পাওয়ার আশায়, কারো ভয়ে, অথবা লোক দেখানো, অথবা কোনো প্রয়োজনে যারা নামাজ আদায় করেছে। যেমন বিয়ের সময় নামাজ পড়ে 2 রাকাত, ওরা নাকি এটা জানাইছে নিয়ম যে বিয়ের দিন 2 রাকাত নামাজ পড়তে হয়। কত জাহেলদেরকে দেখছি আবার স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাঁড়ায়, নিয়ত তো জানে না, নিয়তই জানে না সে বিয়ের নামাজের নিয়ত কি। তখন পেছন থেকে নানি দাদিকে বলে দেয় আল্লাহ আকবর বল, আল্লাহ আকবর বল, বুঝেন না? তারপরে এমন পুরুষ বহু দেখেছি, ভিডিওতে তো কিছু কিছু দৃশ্য দেখা যায়, ও আর বউর দিকে তাকায় যে ও কেমনে নামাজ পড়ে। ও নিজেই জানে না, অথচ ইমাম, ও জানে না যে রুকু সেজদা কখন করতে হয়। ও এমনি তাকায় যে দেখে আর বউ কীভাবে নামাজ পড়ে। মানুষ এত মূর্খ হইতে পারে। আবার মূর্খামির একটা চরম দৃশ্য দেখলাম নেটের মধ্যে। জায়নামাজ বেরিয়েছে, একটা লাভ চিহ্ন দেওয়া, 2টা একসাথে জোড়া আর কি। হ্যাঁ, এটা জোড়া, মানে একটা বরের একটা হচ্ছে কনের, জামাই বউর জন্য 2টা এরকম জায়নামাজ ডিজাইন করে বানানো হয়েছে, একটু আগ পিছ। এটা একটা চরম মূর্খামি। মহিলারা যদি কাতারে দাঁড়ায়, কোথায় দাঁড়াবে বলেন? পেছনে দাঁড়াবে, এক কাতার পেছনে। যদি আপনি আর আপনার স্ত্রী নামাজ পড়েন, সে দাঁড়াবে যেমন ইমামের পেছনে, আপনারা দাঁড়ান এক কাতার পেছনে, তাহলে মহিলারা দাঁড়াবে এক কাতার পেছনে, পুরুষ থাকবে সামনে। অথচ এই মূর্খ জাতি এইটা পর্যন্ত শিখলো না যে বিয়ের দিন নামাজ পড়বে, তাও জামাই বউকে একসাথে দাঁড় করিয়ে দেয়। এটা একটা চরম মূর্খামি। তালাকুল্লিহাম, তো যারা দুনিয়াতে কোনো না কোনো দিন কোনো না কোনো কারণে যারা জুমার নামাজ পড়তে আসছেন বা ঈদের নামাজ পড়বেন, জীবনের এই 2টা নামাজ আপনি পড়েন, তারাও দেখবে যে আজকে সেজদা করতে পারলেই আমি নাজাত পেয়ে যাব। তখন তারাও চাইবে সেজদা করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জাআল আল্লাহু যাহারাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তাদেরকে এরকম একটা শক্ত কাষ্ঠের মতো সোজা করে দেবেন। এই পুরো মেরুদণ্ডটা হিলবে না, প্রত্যেকটা হাড় দিয়ে শক্ত হয়ে যাবে। কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, রাসূল বলেছেন যখনই তারা সেজদা করতে চাইবে, জোর খাটাবে, চিত হয়ে পড়ে যাবে। আল্লাহর সামনে দৃশ্য এটা, সেজদা করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দুনিয়ার ইবাদতকে পরকালের সাথে জোড়া করে দিয়েছেন। মানে দুনিয়াতে যেগুলো আপনি ইবাদত রূপে দেখতেছেন, এগুলো ঘটবে সব হাশরের মাঠে। যেমন আল্লাহ আমাদেরকে দাঁড় করিয়ে রাখবেন, হাশরের মাঠে কিন্তু কাউকে বসতে দেওয়া হবে না, সেখানে দাঁড় করিয়ে রাখা হবে। আপনি সেই দৃশ্যটা দেখেন তো, যে আল্লাহর সামনে যারা কিয়াম করে রাত্রে দাঁড়িয়ে থাকে, পা ফুলিয়ে দেয়, কেন তিনি এমনটা করতেন? হতে পারে হাশরের মাঠের দাঁড়ানোটা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কিয়াম করে নামাজ পড়তে বলা হয়েছে। নামাজে কিন্তু কিয়াম করা ফরজ। এই জন্য যে যতক্ষণ লম্বা আপনি দাঁড়িয়ে থাকবেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠের দাঁড়ানোটাকে সহজ করে দেবেন। দুনিয়ার মধ্যে যেমন এই নামাজের দৃশ্যটা নিয়ে নেন, আল্লাহর সামনে এক দল লম্বা সেজদায় পড়ে থাকবে, আরেক দল চিত হয়ে পড়ে থাকবে, হিলতে পারবে না, কারণ তো পিঠ সোজা হয়ে গেছে। আর যখনই সেজদা করতে চেয়েছে চিত হয়ে পড়ে গেছে। এখন কিছু মানুষ আছে সেজদায়, কিছু মানুষ শুয়ে আছে চিত হয়ে। দেখেন তো এই দৃশ্যটা পৃথিবীতে ঘটে কিনা? ফজরের নামাজে ঘটে না এটা? আজান হয়েছে, যারা সালাত পড়ার মসজিদে চলে আসছে, মহিলারা ঘরে নামাজে সেজদায়, কিন্তু যারা নামাজ পড়ে না তারা তখন কোথায় থাকে? বিছানায় চিত হয়ে থাকে। কি মনে করেন দৃশ্যটা? এটা আল্লাহর সামনে ঘটবে। সেই দিন আপনি কোনো উপায় দেখবেন না, আপনি চাইলেও সেদিন জাগতে পারবেন না, চাইলেও আপনি সোজা হয়ে বসতে পারবেন না, কারণ আপনি তো নিজেকে এইভাবেই গড়ে তুলেছেন। এটা এইভাবে শক্ত হয়ে যাবে। এটা খুব মারাত্মক সিচুয়েশন হতে যাচ্ছে। এটা প্রমাণ হয়ে যাবে যে এই যে যারা সেজদায় পড়ে আছে, এগুলো আমার বান্দা, এরাই প্রকৃত মুসলিম। আর যারা চিত হয়ে পড়ে আছে, এরা মিথ্যা বলতেছে, এরা দুনিয়াতে আমার ইবাদত করে নেই। তার রেজাল্ট, তাদের হিসাব কিতাব কিন্তু এখানেই শেষ। হাদিস আর কিছু বলা হয়নি তাদের সাথে কী আচরণ করা হবে, বরং যারা সেজদায় পড়ে আছে তাদেরকে আল্লাহ এবার অনুমতি দিবেন, মাথা উঠাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাথা উঠাতে বললে তারা উঠে দাঁড়াবে। ওই যে যারা চিত হয়ে পড়েছিল, এদেরকে আল্লাহ হাশরের মাঠ থেকে খালি করে দিবেন। কোথায় নিয়ে ফেলবেন এবার আপনি চিন্তা করেন, এদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? এদের আর কোনো বিচার নাই, হিসাবই নেই, জিজ্ঞাসা করবো হবে না আল্লাহ তাকে যে তুমি কি ইবাদত করে আসছো। আর কাদের বিচার নাই, হিসাব নাই। কোরআনে তো আল্লাহ বলেছেন আমি কোনো কাফেরদের জন্য দাঁড়িপাল্লা কায়েম করি নাই, বিচার হবে মুসলিমদের। কোন মুসলিমদের? ওই যে যারা সেজদায় পড়েছিল, এদের মধ্যে ফাজিরান আও বাররান ও ফাজিরান, রাসূল বলেছেন তাদের মধ্যে পাপীরাও আছে, সৎলোকেরাও আছে। পাপী কিন্তু নামাজি। দৃশ্যটা দেখেন,
পাপী তারপরও সেই দিন সেজদা করতে পারবে, কারণ দুনিয়াতে সে মুসলিম ছিল সেই জন্য। আর এখানে একটা নোক্তা বলে দিই, এই লোকগুলো যখন মাথা উঠাবে না, যারা ফেক মুসলিম, মিথ্যুক মুসলিম, তারা শুধু আল্লাহর পাটুকু দেখতে পাবে, যেটা মুসলিম দাবি করেছিল সেই জন্য। এই জন্য আল্লাহ এতটুকু দেখতে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মুবারক আপনি দেখতে পাবেন যদি মুসলিম হয়ে থাকেন, নামের মুসলিম। আর প্রকৃত মুসলিমরা কি দেখবে? এদেরকে যখন হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে, এরা এত বদনসিব যে আল্লাহর চেহারা পর্যন্ত দেখতে পাবে না, যে যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন তিনি কেমন, এটাই বেনামাজি দেখতে পাবে না। এটা কত বড় মারাত্মক ব্যাপার। আরেকজন পাপী যদি নামাজি হয়, সেও আল্লাহকে দেখতে পাবে, তার কিছুক্ষণ পরেই আল্লাহ তার চেহারাটাকে উন্মুক্ত করে দিবেন এবং তারা দেখবে, আল্লাহকে সচক্ষে দেখবে। রাসূল বলেছেন, ইন্নাকুম তারাউনাহু ইয়ানান, তোমরা সচক্ষে আল্লাহকে দেখতে পাবে হাসরের মাঠে। ইয়ানান, একবার দিব্য চক্ষে দেখতে পাবে। এটা বুখারী মুসলিমের ভাষা। ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানান, একবারে সচক্ষে তোমরা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়ার মর্যাদাটা কি জানেন? এটা অনেকে ফিল করেন নাই। যারা হাসরের মাঠে আল্লাহকে নিজের চোখে দেখতে পাবেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনার জন্য জান্নাত নির্ধারিত। কারণ কি জানেন? ওই পুরো টিম যারা আল্লাহকে দেখতে পাবে, এখন আল্লাহ বলবে আমাকে অনুসরণ করো, আসো আমার সাথে। তখন নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে জাহান্নামের পুলের কিনারায়, বলবে এইবার তুমি পার হও, ওই যে ওই পারে জান্নাত, আমি তোমাকে জাহান্নামে ফেলবো না। তুমি যদি পাপ করে থাকো বান্দা, তোমার জিম্মেদারি, এখন তুমি এটা পার হয়ে আসো, ওই পারে আসলে তোমার জন্য জান্নাত। এখন মানুষ পাপের কারণে শাস্তি পাবে, পাপের কারণে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ কাউকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আমার কোনো মুসলিম বান্দার জন্য জাহান্নাম তৈরি করি নি। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলছেন ওটা তো আমি কাফেরদের জন্য তৈরি করেছি। কাফেররা যখন দলে দলে আসবে, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 70 থেকে পড়েন, ওউজলিফাতিল না 39 নম্বর সূরার 70 নম্বর থেকে পড়েন, যেখানে কাফেরদের বর্ণনা দেওয়া আছে যে কাফেরদেরকে দলে দলে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা এসে দেখবে জাহান্নামের দরজাগুলো খোলা। তার মানে জাহান্নামের দরজা আছে, আর সেই দরজা দিয়ে কোনো মুসলমানকে ঢুকানো হবে না, সেখানে ঢুকবে সব কাফেররা, যে ঢুক এই দরজা দিয়ে ঢুক। আর মুসলিমদেরকে কি করা হবে? এই জাহান্নামের উপর দিয়ে সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে, ছাদ খোলা থাকবে। আল্লাহ কাউকে জাহান্নামের দরজা দিয়ে ঢুকাবে না। আল্লাহর এতটা দয়া, আল্লাহ বলবেন মুসলিম তুমি এটা উপর দিয়ে পার হও, তুমি যদি উপর থেকে ছিটকে পড়ে যাও এটা তোমার দোষ, আমি তোমাকে ফেলার জন্যে জাহান্নাম তৈরি করিনি। এই জন্য যারা উপর থেকে ছিটকে পড়তে না চান, তাহলে আপনাকে সব রকমের পাপ থেকে বাঁচতে হবে। কিন্তু আল্লাহর দয়া এটা, মুসলিম উপর থেকে পড়বে, আবার ভাসবে, আবার একটু উঠবে, আবার পড়বে, এইভাবে সে তার অনেক শাস্তি পাবে, এক পর্যায়ে সে জান্নাত পাবে, কারণ যেহেতু সে আল্লাহকে দেখেছে। নামাজি, কিন্তু যারা সৎ নামাজ পড়েন না, আপনি আল্লাহকে দেখতে পাবেন না, আপনার তকদিরই নেই। এই জন্য আপনাকে সালাত পড়তে হবে। যেহেতু আমি লম্বা করব না, নামাজ সম্পর্কে কথা বলতে গেলে 2 ঘন্টায়ও শেষ হবে না। এটা আমি মুখস্থ বললাম, কিন্তু তখন এখন পর্যন্ত আমি তাকাই নেই, দলিলগুলো আমার সব সামনে আছে। তো কথা হচ্ছে যে নামাজ সালাত হচ্ছে মুসলিমদের পরিচয়, এটা বিহীন কিন্তু আপনি নাজাত পাবেন না। এটা আমি বলে দিলাম যে আপনার ইমানের পরীক্ষা করা হবে নামাজের মাধ্যমে, কিন্তু আপনি সেটাকে ঢিনাই করে দিয়ে বসে আছেন। আবার যখন আপনাকে জিজ্ঞেস করা হবে বিচারের মাঠে সর্বপ্রথম কি হিসাব নেওয়া হবে, তখন আপনি আবার ঠিকই উত্তর বলতে পারেন যে হ্যাঁ, বিচারের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে। জানেন না? শুনেছেন তো ওয়াজ মাহফিলে বহুবার শুনেছেন। অথচ এটাও কিন্তু এক ইমানেরও পরীক্ষা নেওয়া হবে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। আবার যখন ওই যে মুসলিমদের বিচার শুরু হবে, পাপ করছে কি করে নাই, তখনও গিয়ে প্রশ্ন আসলে নামাজের কথাই প্রথম আসবে। এই হাদিস ইমাম তিরমিজি 413 এবং নাসাইতে হাদিসটি আপনি 464-65 পেয়ে যাবেন। তাতে আছে আবু হুরায়রা তার বর্ণনাকারে তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। প্রথমে একজন বান্দার কাছ থেকে যখন ইবাদতের হিসাব নেওয়া হবে, তখনই তাকে জিজ্ঞেস করা হবে তার নামাজ সম্পর্কে। ফাইন সালুহাত, সে যদি তার নামাজকে ঠিক রেখে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, সেই ব্যক্তি মুক্তি পাবে, সেই ব্যক্তি নাজাত পাবে, সেই ব্যক্তি সফল হবে। ওমান, যেই ব্যক্তি নামাজকে সুরক্ষিত রাখলো,
ওমান ফাসাদাত, আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করেছে, ফাকাদে খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। এটি ইমাম তিরমিজি এবং নাসাই কোট করেছেন। তার মানে হিসাব দুই রকম হবে, এক ইমানের হিসাব হবে নামাজ দিয়ে, আবার ইবাদতের ক্ষেত্রে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। তাহলে আপনি প্রস্তুত করে রাখেন, যেই হিসাবটা প্রথমে আসবে আপনি সেটা ছেড়ে দিয়ে যেটার হিসাবই নেওয়া হবে না আপনি সেই কাজে ব্যস্ত। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা না, দেখবেন যে যেই কাজটা নফলও না, নফল মানে আপনার মজা লাগতেছে সেই কাজে আপনি ব্যস্ত। সেটা কি? আপনার বাড়িতে আজকে মেহমানদারি করবেন, সবাইকে খাওয়াবেন, আপনি এত ফুর্তি এত ব্যস্ত, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে আপনার খবর নেই। বাড়িতে মেহমান আসছে, মহিলারা পাক শাকে এত ব্যস্ত, জোহর শেষ, আসর শেষ, মাগরিবে গিয়ে গোসল করে, এত ব্যস্ত আপনি। এই খাওয়া দাওয়ার আপনাকে নাজাত দিতে পারবে? গরুর বিক্রেতা যারা হাটের মধ্যে গরু বিক্রি করেন, আর আপনি ক্রেতা, কুরবানি আল্লাহর জন্য করবেন, লাখ টাকা দামের গরুর কুরবানি, আর আপনার 5 ওয়াক্ত নামাজ গোল্লাই গেল, অথচ আপনি এটা কি জন্য করতেছেন? এই কুরবানি আপনাকে নাজাত দিতে পারবে? আরে বরং কুরবানির ক্ষেত্রে তো আল্লাহ আগে নামাজের কথাটা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, তারপরে বলা হয়েছে কুরবানি করো। ওই ব্যক্তির জন্য জায়েজ নাই যেই ব্যক্তি নামাজ না পড়ে গরুর গলায় ছুরি চালাবে, ওই ব্যক্তির জন্য জায়েজই নেই, আপনি হচ্ছে জালেম ব্যক্তি। কারণ আপনাকে এই অধিকারই দেওয়া হয়নি যে আপনি আল্লাহর একটা প্রাণীকে হত্যা করবেন, এই অধিকারই দেওয়া হয়নি, এটা তো মুসলিমদের জন্য ছিল। এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজের হিসাবটা প্রথমে হবে, আর নামাজেরকে আপনি মূল্যায়ন করতেছেন না, অথচ নামাজের সেজদার উপরে আল্লাহ জান্নাতকে লিখে দিয়েছেন। এটাও হাদিস নিয়ে নেন, ইমাম মুসলিম কোট করেছেন এই হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটাও ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কারা ইবনু আদামা আস-সাজদাতা ফাসাজাদা ইতাজালা শায়তানা ইয়াবকি, আদম সন্তান যখন কোরআন পাঠ করে তখন সেজদার আয়াত আসলে কি করে? সেজদা করি কিনা আমরা? সেজদার আয়াতটা শেষ হলেই তো আমরা সেজদা করি। ওই সেজদাটা যখন আপনি করেন, রাসূল বলেছেন ইতাজালা শায়তান, শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়, ওয়ায়াবকি, এবং কান্না করতে থাকে। কি জন্য কান্না করতে থাকে? আপনি দৃশ্য দেখেছেন, বাচ্চারা ধরেন আপনি কোনো খাবার নিয়ে আসছেন, এক ছেলেকে যেই কালারটা দিয়েছেন এটা ওর পছন্দ, আর আপনার আরেক বাচ্চার পছন্দ, বা ওরটা বেশি গেছে, ও কী করবে? এটাকে ঝাড়া দিয়ে ফেলাই দিয়ে একটা দৌড়ি দিবে, দৌড় দিবে গিয়ে কান্না করে কি না? তা ঠিক শয়তান এই স্বভাবটাই, যখন দেখবে যে ওকে দিয়ে দেওয়া হলো, আমাকে দিয়ে দেওয়া হলো না, শয়তান ওর থেকে দূরে সরে গিয়ে কান্না করতে থাকে। সেটা কি বলে? শয়তান বলে, ইয়া ওয়াইলি, হায় আমার দুর্ভোগ, উমিরা ইবনু আদমা বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসুজুদ ফাআবাইতু ফি রিওয়ায়াতিন আসাইতু ফালিয়ান নার। হায় আমার দুর্ভোগ, আদম সন্তানকে সেজদা করতে বললেই আদম সন্তান সেজদা করে, আর এই সেজদা করার কারণে ওর জন্য জান্নাত ফরজ হয়ে গেল। আর আমাকেও সেজদা করতে বলেছিলেন আল্লাহ, আমি অস্বীকার করার কারণে, আমি এটা অমান্য করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। তার মানে সেজদার মধ্যে জান্নাত রয়েছে। সেজদা করতে যারা অস্বীকার করতেছেন আপনার জন্য জাহান্নাম কিন্তু অবধারিত হয়ে যাচ্ছে। ওয়ালাহুল জান্নাহ বলা হয়েছে, যারা সেজদা করলো তার জন্য জান্নাত অবধারিত, আর যে সেজদা করলো না তার জন্য জাহান্নাম অবধারিত। আপনি কি মনে করেন? আজকে আপনাদের বিচক্ষণতা দেখি, শয়তান কয়টা সেজদাকে অস্বীকার করেছিল? কয়টা করে নাই সেজদা? একটা না? তাই একটা না করার কারণে আপনি বলতেছেন ওই শয়তান, ও জালেম, ও হচ্ছে গজবপ্রাপ্ত। আল্লাহ বলেছেন ফাআবা, অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, ও কানা মিনাল কাফিরিন, আর সে কাফের হয়েছে একটা সেজদা না করার কারণে। আপনি কয়টা সেজদা করেন না? প্রতিদিন কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। কয় রাকাত? 17 রাকাত শুধু ফরজ, নফল বাদ দেন। ফরজই 17 রাকাত। 17 রাকাতে কয়টা সেজদা? 34টা সেজদা। প্রত্যেক রাকাতে 2টা না? তাইলে একজন ব্যক্তি আল্লাহর সৃষ্টি একটা সেজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ বলেছেন সে অহংকার করলো এবং কাফের হইল, আর আপনি 34টা সেজদাকে অস্বীকার করতেছেন, তারপর আপনি বলে পাক্কা মুমিন। বিষয়টা কি? মানে আসলে এটা আল্লাহর সাথে কোন ধরনের চুক্তি হয়েছে আপনার বলেন? এটাকে আমাদের দেশের মতো ওই ভাষা না যে ওর 7 খুন মাফ বলে না আমাদের দেশে। কারণ কি? নেত্রীর চাচাতো ভাই, নেত্রীর বলে ফুফাতো ভাই, নেত্রীর গ্রামের লোক, আর নেত্রীর বিয়ের সন্তানের নাতি। এই জন্য কি ওর জন্য সব মাফ নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার এমন চুক্তি আছে যে আপনি কি বাংলাদেশের, আমি রাসূলের উম্মত, আদমের সন্তান,
মানুষ তো আমি, এই জন্য আল্লাহ আমার মাফ করে দেবে। এমন কোনো ডিটাস আপনার সাথে চুক্তি আছে? থাকলে দেখান। হাত ও বুরহানাকুম, আপনার কাছে প্রমাণ থাকলে দেখান যে হ্যাঁ আল্লাহর সাথে আমি এই চুক্তিপ্রাপ্ত হয়েছি যে আমি বাংলাদেশের জন্ম, কুমিল্লার সন্তান, আল্লাহর কাছে এটা আমার চুক্তিবদ্ধ আছে, আমি নামাজ না পড়লে আল্লাহ আমার মাফ করে দিবে। দেখাইতে পারবেন কেউ? দেখাতে পারবেন না। আল্লাহ সম্পর্কে মিথ্যা চার হয়ে যাবে এটা। বরং আপনি এটা বলতে পারেন ইবলিস তো ছিল জিন, আমরা তো মানুষ, এই জন্য আল্লাহ যেমন আমাদের পিতাকে ক্ষমা করে দিয়েছে আমাদেরকে তো ক্ষমা করে দিবে। এটারও জবাব আছে। আপনার পিতাকে কি আল্লাহ ক্ষমা করেছিল? আরে যদি প্রথম অপরাধটাকে ক্ষমা করে দিত তাহলে জান্নাত থেকে বের করলেন কেন? তার অপরাধ যেটা ছিল, ভুল যেটা ছিল, এর জন্য কি আল্লাহ তাকে ধরেন নাই? তারপরে আল্লাহ তাকে ক্ষমা করেছেন, মানে শাস্তি দেন নাই, সে তওবা করার কারণে, তাই না? কিন্তু জান্নাত হারিয়েছেন কিনা? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বলতেছেন ওমান আবিজাল্লাহ মিল্লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি সামান্য জুলুম করব না। যেই ভুলের কারণে আমি শয়তানকে ধরেছিলাম ওই একই ভুলের কারণে আমি আদমকেও ধরেছিলাম। তবে আদম কি করেছে? আমার কাছে ক্ষমা চেয়েছিল, ক্ষমা চাওয়ার কারণে আদমকে ক্ষমা করা হয়েছে। এই জন্য আপনারা যারা, আমরা যারা বেনামাজি, আপনি যদি এখন তওবা করে নেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি যদি ইবলিসের মতো যদি হিটলারি করেন এখন, এটা জানার পরও যদি আল্লাহকে সাজদা না করেন, তার মানে আপনি ডিসাইড করেই নিয়েছেন যে আপনি ইবলিসের সাথে যাবেন, এমনটাই না? না হলে যদি আপনি ইবলিসের সাথে যেতে না চান আপনাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। ইবলিস জানেন আল্লাহর সাথে একটা চুক্তি করেছিল, সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। সেই আয়াতটা আছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরাত 60-এর পর থেকে আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস বলেছিল আল্লাহকে, আরাআইতা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা আজালিন ইলা ইয়াউমিল কিয়ামা লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আল্লাহকে সে বলেছিল, আল্লাহ আপনি এই যে ব্যক্তির দিকে তাকান, এই আদম সন্তান, এর কারণে আজকে আমি লাঞ্ছিত হইলাম, একে আমার উপর আপনি সম্মানিত করেছেন বিদায় আজকে আমি কাফের শয়তান হয়ে গেলাম। আপনি স্মরণ রাখেন আমি আর একটা সন্তানকেও ছাড়ব না, ইল্লা কালিলা, তবে যারা মুক্তি পাবে অল্প মানুষ মুক্তি পাবে, কিন্তু আমি শয়তান এদের সবগুলোকে আমার সাথে জাহান্নামে নিয়েই ছাড়ব। এটা ওয়াদা করেছিল শয়তান। কালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, কালা ইজহাব, যাও, তোমাকে অপশন দিয়ে দেওয়া হলো, ইজহাব ফামান তাবিআকা মিনহুম, তোমার মানুষের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে, তোমার পথ চলবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, আমি তোমার সাথে এটা ওয়াদা করলাম তোমার পুরো টিমকে আমি জাহান্নামে ফেলে দেব। তাহলে আজকে যারা বেনামাজি হয়ে ওই ইবলিসের সাথে থাকতে চান, আপনার ঠিকানা কিন্তু ওখানেই হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে ক্ষমা করুক আমার পিতার মতো, তাহলে আদম আলাইহিস সালাম যেটা করেছিল আমাদেরকে সেটা করতে হবে। সেটা কি? এখন আপনি ভুলটা শুধরে নেন, তওবা করে নেন। এখন থেকে জুমার নামাজে মসজিদে ঢুকছেন, আপনার মরার আগ পর্যন্ত যেন এই মসজিদের সাথে আপনার সম্পর্ক যেন ছিন্ন না। এটা ওয়াদা করবেন আল্লাহর সাথে ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ আপনাকে ওয়াদা করতেছেন, তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহ ওয়াদা। কোরআনের ওয়াদাটা কোথায় আছে? অনেক জায়গায় আছে, তো একটা আয়াত নিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ও ইন্নী লাগাফফারুন, অবশ্যই আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব, ওই ব্যক্তির জন্য অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, যেই ব্যক্তি তওবা করে আমার প্রতি ঈমান আনলো, সৎ কাজে লেগে গেল এবং মরার আগ পর্যন্ত আর এই রাস্তা ছাড়লো না, সুম্মা ইহতাদা, এই হেদায়েতের উপরে চলতে থাকলো, আল্লাহ বলেছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই জন্য অতীতের যে নামাজগুলো ছুটেছে ওটার জন্য আপনি ভয় পেয়েন না। আজকে যদি তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া আজকে থেকে শুরু করে দেন না, এটা আপনার গ্যারান্টি আছে আল্লাহ আপনার অতীতের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবেন। এই জন্য এটা যারা পেতে চান অবশ্যই নামাজ আদায় করবেন। এটা ছিল আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত, আমি বলবো এটা নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত মেসেজ। আরেকটা মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে দিই, যেটা আজকের খুতবার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেটা আপনাদেরকে জানতে হবে। কেন আপনি নামাজ পড়বেন এর একটা মুখ্য কারণ হলো আমরা সবাই দুনিয়া চাই, দুনিয়াতে কিছু ফয়দা চাই। দুনিয়ার ফয়দাটা কি? আপনি পেরেশানিতে আছেন, আপনার সাহায্য লাগবে, কেউ আপনার সাহায্যকারী নাই, একটু বিলম্ব হবে কিন্তু সাহায্য আসবে একটা মাধ্যম অবলম্বন করলে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত বা নামাজ। যখন তখন নামাজ যদি আপনি পড়েন আপনি আল্লাহর কাছ থেকে সেটা প্রাপ্ত হতে পারেন যেটা আপনার ঘাটতি আছে। আর এই অফারটা আল্লাহ নিজে করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, এই আদেশটা আল্লাহ বনী ইসরাঈলদেরকে করেছিলেন, যেটা আপনি সূরা বাকারার
44, 45, 46 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। এবং ওই আদেশ আল্লাহ আমাদেরকেও করেছেন, যেটা সূরা বাকারার 151, 52, 53 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করার মাধ্যমে আর নামাজের মাধ্যমে। কোথায় ধৈর্য ধারণ করবেন? মানে আপনি এখন ফেঁসে গেছেন, চাকরিটা হালাল, অল্প বেতন, আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো, তুমি হারামে যেও না, ধৈর্য ধারণ করো আর দোয়া করো নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তোমার সাথে আছেন, এটা আল্লাহ বলেছেন। এখন আপনি যে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন নামাজের মাধ্যমে, যে সাহায্য চাবেন, সাহায্য চাইলে যে আপনি সাহায্য প্রাপ্ত হতে পারেন, এটার দলিল দিয়ে দিই। জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তানের প্রয়োজন ছিল, তিনি সন্তান চেয়েছেন, চেয়ে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। ওহুয়া সাল্লি ফিল মেহরাব ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মেহরাব, এটা সূরা আলে ইমরান আপনি 38-এর পরে গেলে পেয়ে যাবেন, যে তিনি তখন মেহরাবে নামাজে দাঁড়িয়ে আছেন। ওই মুহূর্তে ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিচ্ছেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমরা আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, আল্লাহ পাঠিয়েছেন, তার নাম হবে ইয়াহইয়া। অথচ তিনি তখন নামাজে দাঁড়িয়ে। এটা আল্লাহ কেন উল্লেখ করলেন? যাতে আমরাও নামাজে সুসংবাদ প্রাপ্ত হব। আমাদের উপরে হয়তো নাজিল হবে না ফেরেশতা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার উপকার পরিলক্ষিত হতে পারবেন। এবং আজকের খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা যে হাদিসটা আপনার কাছে আজকে পেশ করব, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা। বিপদে পড়লে নামাজের মাধ্যমে যে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুক্ত করেন আল্লাহ, এর একটা দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, ইমাম বুখারী তার 3টা জায়গায় এই হাদিসটা এনেছেন। একটা লম্বাভাবে জানতে হলে আপনি 2217 নম্বর হাদিসটা গিয়ে বাসায় পড়বেন। 2217, 34 নম্বর অধ্যায় ক্রয় বিক্রয়ের অধ্যায় এবং 100 নম্বর পর্ব, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে হাজারা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে নিয়ে হিজরত করলেন। এমন একটা জনপদের উপর দিয়ে গেলেন, সেখানে একজন মালিক ছিল অথবা একজন জব্বার, মানে স্বৈরাচার শাসক ছিল। সেই শাসকের কাছে সংবাদ পৌঁছলো যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন এক মহিলা নিয়ে আসছে, এই বিশ্বের মধ্যে এর মতো সুন্দরী আর কেউ নাই। এই সংবাদ ওই স্বৈরাচার শাসকের কাছে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হলো যে আপনার সাথে কাকে নিয়ে আসছেন, কে এটা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটা আমার বোন। বলে নাই যে আমার স্ত্রী, যদি বলতো স্ত্রী তাকে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে দিয়ে তার বউকে নিয়ে নিত। তিনি ছিলেন সারা আলাইহিস সালাম, তখন বলছে এটা আমার বোন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে তাকে বলছেন, দেখো এই জমিনে তুমি আর আমি ছাড়া মুমিন কিন্তু কেউ নাই, সেই হিসেবে তুমি আমার বোন, তুমি গিয়ে আবার মিথ্যা আমাকে প্রমাণিত করো না, কারণ তোমাকে এই জন্য বোন বলেছি, যদি স্ত্রী বলতাম ওকে আমাদেরকে হত্যা করে দেবে, তোমাকে রেখে নেবে। তারপরও বাধ্য হয়ে বলছে, ঠিক আছে তাহলে আপনার এই বোনকে আমার কাছে পাঠান। এই বদমাস তলব করলো, নাহলে তো মেরে দেবে। তখন তিনি গেলেন, বলছে তুমি যাও। তিনি তো আল্লাহর খলিল, ওহী আসে তার কাছে, তিনি নির্ভীক ছিলেন, কোনো ভয় পাননি, বলছে যাও। এটা তো ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক্সেপশনাল কিছু ঘটলে এটা আমরা বলতে পারি তিনি তো আল্লাহর খলিল, আল্লাহর রাসূল, কিন্তু তার স্ত্রী তো আল্লাহর রাসূল ছিলেন না, কিন্তু কি ছিলেন? একজন সৎ মহিলা, তাই না? শোনেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত কি। তাকে বাধ্য করা হয়েছে এই বাদশার কাছে যাওয়ার, যখন একা রুমে তাকে আবদ্ধ করা হয়েছে, এখন বাদশা তাকে স্পর্শ করবে, ওই স্বৈরাচার। তখন সারা আলাইহিস সালাম তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই বাদশা ঘরে ঢুকতে ঢুকতেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাকামা, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকামা ইলাইহা ফাকামাত তাওয়াদ্দা ওয়া তুসাল্লা, তিনি উজু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে তিনি যে দোয়াটা করেছেন আল্লাহর কাছে, তিনি কি বলেছেন? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আমি যদি আল্লাহ তোমার প্রতি ঈমান এনে থাকি, এবং এই যে তোমার রাসূল ইব্রাহিম কেউ ঈমান আনে নাই, আমি ঈমান এনেছি, আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি, আর আমি যদি আমার লজ্জাস্থানকে হেফাজত করে থাকি, ইল্লা আলা আজওয়াজি, শুধু আমার স্বামী ছাড়া আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করে নাই, এটা যদি আল্লাহ তুমি জেনে থাকো, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কুফা হাযাল কাফির, তাহলে আমার উপরে কাফেরকে তুমি প্রাধান্য দিও না। তিনি নামাজে বলতেছেন, আল্লাহ আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং তোমার রাসূলকে যদি বিশ্বাস করে থাকি, এবং আমার লজ্জাস্থানকে যদি আমি আমার স্বামী ছাড়ার কোনো ব্যক্তিকে স্পর্শ করতে না দিয়ে থাকি, তাহলে আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে চাপিয়ে দিও না। সুবহানাল্লাহ। তিনি দোয়া শেষ করে নামাজ শেষ করেছেন,
সাথে সাথে সেই স্বৈরাচার প্যারালাইজড হয়ে জমিনে পড়ে গেছে, পরে পা দিয়ে এভাবে দাফড়াচ্ছে সে। সারা আলাইহিসসালাম দেখলেন ব্যাপারটা তো ভিন্ন হয়ে গেল, কারণ এই মুহূর্তে যদি মরে যায়, বাস্তবিকও মরে যেত, আল্লাহকে মেরেই দিতেন। এই অবস্থায় যদি মরে যায় তখন আমার উপরে অপবাদ আসবে, কারণ ঘরে তোর কেউ নাই, বলবে এই মহিলাকে হত্যা করেছে। ফলশ্রুতিতে কী হবে, আবার আমাকে কেসাস স্বরূপ হত্যা করে দেওয়া হবে। তখন বলছে আল্লাহ যদি এখনও মরে যায় তাহলে এই অপবাদটা আমার উপরে আসবে। আল্লাহ তার দোয়া তখনও কবুল করলেন, আবার ওকে সুস্থ করে দিলেন। কিন্তু এই স্বৈরাচার আবার তার উপরে হাত দেওয়ার চেষ্টা করেছিল, আবার বেহুশ হয়ে পড়ে গেল। এভাবে 2বার কি 3বারের ঘটনা আছে, বলছে ইসনাইন আউ সালাসান, 2বার কি 3বার ঘটেছে। শেষে যখন এই ব্যক্তি দেখলো যে না, একে তো আমি টাচ করতে পারবো না, তখন সে লজ্জায় আর কিছু বলে নাই, ঘর থেকে বেরিয়ে গেছে এবং সবার কাছে এসে বলতেছে আমার কাছে তো একটা শয়তান পাঠানো হয়েছে। তখন শয়তান উপাধি দিয়ে দিল, কারণ এ তো শয়তান, বলি না যে ভেলকিবাজি করে, এ তো শয়তান রূপের মানে পরি হয়ে আসছে, আমার বলিন এরকম। তখন এই কথা বলে ওর জাতির কাছেও ফেমাস হয়ে গেল, বলল ওকে ওর জায়গা মতো পৌঁছে দিয়ে আসুক, সাথে ওকে একটা খাদেমও দিয়ে দেওয়া হোক। তখন ওই হাজার আলাইহিস সালামকেও এর সাথে গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল বাঁচার জন্য। তাহলে এই হাদিস বুখারীতে আছে। তাহলে আমি যেটা দেখাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা এটা, আল্লাহ যখন কোনো কাজ ঘটান এটা শুধু একজন ব্যক্তির জন্য সীমাবদ্ধ থাকে না। আমরা যদি ওই চরিত্রের মুসলিম হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকেও বিপদের সময় উদ্ধার করবেন, এটা আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করে তখন এটা বলেন নাই যেটা ইউনুসের জন্য খাস, বরং আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি ইউনুসকে উদ্ধার করেছি, আমি আমার মুমিন বান্দাদেরকে এইভাবেই উদ্ধার করে থাকি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।